তো খোয়ার নাই ভাই, গ্র্যান্ড ফাইনাল ম্যাচ যে ইনশাআল্লাহ সবাই দোয়া করবা আর বাড়াটা কি চিন্তা আমরা অত্যন্ত জমকালো আয়োজনে আজকের এই বিগ ফাইনাল গেম। ইতিমধ্যে আগের টিম অনেক ভালো, আমাদের টিম অনেক ভালো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আলী হোসেন রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে আবারও যুক্ত হয়েছি নতুন কুড়ি মোল্লারচক কর্তৃক আয়োজিত রিপনের সুজন নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 সালের বিগ মেগা ফাইনাল ম্যাচ ইতিমধ্যে শুরু হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উভয় টিমই কিন্তু মাঠের মধ্যখানে এই মুহূর্তে এসেছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে তুলে ধরবো আজকের বিগ মেগা ফাইনাল ম্যাচের দৃশ্যগুলি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে অসাধারণ ভাবে কিন্তু আয়োজন করেছে মোল্লারচক নতুন কুড়ি ফুটবল ক্লাব, কিন্তু অসাধারণ ভাবে আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত অনেক অতিথি মহোদয়গণ রয়েছেন এখানে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকতা চলতেছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই কিন্তু মেগা ফাইনাল ম্যাচ শুরু হবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দর্শক রয়েছেন। আজ কিন্তু বিগ একটি মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কিছু তো খোয়ার নাই ভাই, গ্র্যান্ড ফাইনাল ম্যাচ যে ইনশাআল্লাহ সবাই দোয়া করবা আর বাড়াটা কি চিন্তা আমরা অত্যন্ত জমকালো আয়োজনে আজকের এই বিগ ফাইনাল গেম। ইতিমধ্যে আগের টিম অনেক ভালো, আমাদের টিম অনেক ভালো। ইনশাআল্লাহ আমাদের টিম অনেক যথেষ্ট পরিমাণ ভালো, আর আমরা সর্বোচ্চ সেরা খেলা হইব। আমরা সব ভাই আনছেন, আমরা চ্যাম্পিয়ন মারি আইতাম, আর জিত আছে। তারপরেও আমরা খেলা দেখাইয়া যদি আরি ভাই তুমি খুশি থাকবা, সবে দোয়া করবা। আর ধন্যবাদ জানাই বাইরে যে মিডিয়া পয়েন্ট যে লাইভের মাধ্যমে দেশ বিদেশে খেলা দেখার সুযোগ করিয়া দিছেন। আর সবাই দোয়া করবা আমরা চ্যাম্পিয়ন হইতাম। ধন্যবাদ জানাচ্ছি সাইদুলকে। গতকাল কিন্তু দেখেছি দুটি গোল করেছিল, আজ জানি না কয়টি গোল করবে। ইতিমধ্যে কিন্তু নির্ধারিত নিয়মকানুন বলে দিচ্ছেন রেফারি। অনেক অতিথি মহোদয়গণ এখানে রয়েছেন এবং হাজার হাজার দর্শক এই মুহূর্তে হাজার হাজার দর্শক এই মুহূর্তে। অসাধারণ মুহূর্ত এই মুহূর্তে। হাজার হাজার দর্শক রয়েছেন মোল্লারচক মাঠে, রেজা রয়েছেন এখানে, অনেক দর্শক রয়েছেন। ও মাই গড, এক্সিলেন্ট মুহূর্ত। অনেক দর্শক রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু নির্ধারিত সব টিম মিটিং গুলো করে নিচ্ছে কিন্তু হাফিজ ব্রাদার্স বহরগা ফুটবল দল শপথ করে নিচ্ছে কিন্তু এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, অন্য প্রান্তে এখানে আমরা দেখতে পারি শাহাদাত, পাপু এবং আদর রয়েছেন। অসাধারণ ভাবে টিম মিটিং করে নিচ্ছে হাতে হাত রেখে এই মুহূর্তে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। দর্শকদের জন্য আমি এই মুহূর্তে হাজার হাজার দর্শক কিন্তু রয়েছেন। ধরে উঠে অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে। সাধারণ আজ কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে দর্শকরা। সাথেই থাকবেন। নির্ধারিত অতিথি মহোদয়গণ রয়েছেন এখানে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সাথেই থাকবেন। আমি কিন্তু আমার নির্ধারিত স্থানে চলে আসছি এই মুহূর্তে। প্রিয় দর্শক,
এই মুহূর্তে কিন্তু আমি অরিজিনাল মাইক্রোফোনে চলে এসেছি, সাথেই থাকবেন। এই মুহূর্তে খেলা প্লে হবে, সাথেই থাকবেন। খেলা কিন্তু প্লে হয়েছে, খেলা শুরুতেই খেলার ফলাফল 0-0 অবস্থানে। ও এই মুহূর্তে ধারাভাষ্যে আমি দিয়ে দিচ্ছি এই মুহূর্তে জাকিরকে, ধন্যবাদ। বহরগাম ফুটবল দল, সেখান থেকে সানি জার্সি নম্বর 9, দেখা যাক তার অনুকূলে এখনো রয়েছেন, বাড়িয়েছেন লম্বা করে সনির উদ্দেশ্যে, দুই ভাই কিন্তু রয়েছে আজ মাঠে। সনি শট মেরেছেন, থ্রোয়িং লাভ করলো বহরগাম ফুটবল দল। সনি বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় সানির উদ্দেশ্যে, তারই আপন ভাই, সেখান থেকে পাপ্পু মধ্য মাঠের মধ্যমানি, পাপ্পু বাড়িয়েছেন, আদর বাইরে মেরেছেন, অনেকটা বাইরে মেরেছেন। দুটি দলেই কিন্তু তারকারা খেলতেছেন, দেখা যাক। শাকিল বাড়িয়েছেন, সানি রাখতে পারলেন না, সেখানে সাইদুর রয়েছেন, থ্রোয়িং লাভ করলো পুরকাস্ত বাজার ফুটবল দল। পাপ্পুর পায়ে বল, মধ্য মাঠের মধ্যমণি পাপ্পু, পাপ্পু পাপ্পু তার অনুকূলে এখনো পর্যন্ত রয়েছে, পাপ্পু বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, সেখান থেকে থ্রোয়িং লাভ করলো বহরগাম ফুটবল দল। সনি রয়েছেন জার্সি নম্বর 10, বাড়িয়েছেন তার বাইরের উদ্দেশ্যে, সানি কিন্তু সেখানে রয়েছে, বাড়িয়েছেন সাইদুর, সাইদুরের পায়ে বল, যিনি একাই কাল দুটি গোল করেছেন, আবারও সাইদুর, সাইদুর থেকে সানি বহরগাম ফুটবল দলের অনুকূলে, বাড়িয়েছেন আলতু করে সাইদুরের উদ্দেশ্যে, সেখান থেকে আবার সানি বুলফাস, আদর ঢুকে পড়ার চেষ্টা, নিয়ন্ত্রণ করতে পারলেন না, সেখান থেকে আউটকিক লাভ করলো বহরগাম ফুটবল দল। সানির পায়ে বল, জার্সি নম্বর 9 বহরগাম ফুটবল দল, ঢুকে পড়ার চেষ্টা, ঢুকে পড়েছেন বিপদ সীমায়, মেরেছিলেন বাইরে মেরেছেন সানি, আউটকিক লাভ করলো পুরকাস্ত বাজার ফুটবল দল। সেখানে সাদত বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পু লম্বা করে বাড়িয়েছেন, আদর বিপদ সীমায়, গোল হতে পারে, আদরের পায়ে বল, আদর শট মেরেছেন, দিলে ডিফেন্ডার সানি রয়েছেন সেখানে, কর্নার কিক লাভ করলো পুরকাস্ত বাজার ফুটবল দল। সেখানে আদর, দেখা যাক কাকে দেন, বাড়িয়েছেন আলতু করে পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পু, সেখান থেকে সাদত, তার পায়ে আবারও পাপ্পু বাড়িয়েছেন, রবি রয়েছেন, অনেক ভালো ফুটবলার রবি, কাল কিন্তু গোল করেছেন সেই রবি, সেখান থেকে আদর আক্রমণে পুরকাস্ত বাজার ফুটবল দল ক্লিয়ার করলেন সনি, বহরগাম ফুটবল দলের খেলোয়াড়, দলীয় ডিফেন্ডার সনি, রবি থেকে বাড়িয়েছেন পাপ্পুর পায়ে বল, মধ্য মাঠে খেলে থাকেন পাপ্পু, সেখান থেকে আবারও পাপ্পু থ্রোয়িং লাভ করলো পুরকাস্ত বাজার ফুটবল দল। পাপ্পু পুরকাস্ত বাজার ফুটবল দল, সাদত বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, সেখান থেকে আলতু করে পাপ্পু বাড়িয়েছেন, গোল হতে পারে বিপদ সীমায়, সেখান থেকে ইব্রাহিম ক্লিয়ার করলেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। লাল রঙের জার্সি পরে কিন্তু মিনহাজ ফাইটার্স পুরানপাড়া ফুটবল দল এবং হাফিজ ব্রাদার্স বহরগ্রাম ফুটবল দল কিন্তু এই মুহূর্তে আসমানি রঙের জার্সি পরে রয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। পাপ্পু সেখান থেকে দেখা যাক আবার সাইদুর দাঁড়িয়েছিলেন, পাপ্পু রয়েছেন ডিফেন্সের দায়িত্বে, সেখান থেকে বাড়িয়েছেন ও মাই গড, রবি, দেখা যাক সনি রয়েছেন এখানে, সেখান থেকে সনি কামড়াকামড়ি চলতেছে দুটি প্লেয়ারের মধ্যে, ফাউলের লক্ষ্য আসিফ লাভ করলো। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 অবস্থানে। ও রাফি রয়েছেন এই মুহূর্তে,
অনেক দর্শকরা রয়েছেন এই মুহূর্তে। মাহিন রয়েছেন, লাইভে যুক্ত রয়েছেন, ফেরদৌস আশিক রয়েছেন, অনেক দর্শক লাইভে যুক্ত রয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাড্ডাহাড্ডি একটি ম্যাচ চলতেছে। সনি ওখানে আদর রয়েছিলেন, অসাধারণ ভাবে খেলে যাচ্ছেন উভয় টিমই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের রেফারি জনাব বুলবুল ইসলাম বুলু স্যারকে নতুনপুরি ফুটবল ক্লাবের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন। পাপ্পুর বায়া বল, সেখান থেকে বাড়িয়েছেন রবির উদ্দেশ্যে, আলতু করে সেখান থেকে আদর রয়েছেন। দেখা যাক, থ্রোয়িং লাভ করলো বহরগাম ফুটবল দল। সনি জার্সি নাম্বার 10 বাড়িয়েছেন সানির উদ্দেশ্যে, সানির পায়ে বল, জার্সি নাম্বার 9 বহরগাম ফুটবল দল। সেখান থেকে রবি রয়েছেন, রবি থেকে আদর সেখান থেকে আউট কিক লাভ করলো বহরগাম ফুটবল দল। সাইদুর আক্রমণে বাইরে মেরেছেন সাইদুর। গতকালকে কিন্তু দুটি গোল করেছেন সাইদুর এই মাঠে। আদরের পায়ে বল, কাস্তবাজার ফুটবল দল। সেখান থেকে পাপ্পু মধ্য মাঠে, পাপ্পু হালতু করে বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে। সেখান থেকে আবার পাপ্পুর পায়ে বল, পাপ্পু থেকে মাইনাস করলেন রবির উদ্দেশ্যে। রবি আক্রমণে, রবি শট মেরেছেন, ডিফেন্ডার প্রতিহত করলেন। সেখান থেকে আবার সনি রয়েছেন, সনির পায়ে বল, সনি বহরগাম ফুটবল দলের অনুকূলে বাড়িয়েছেন, কোনো খেলোয়াড় নেই ফাঁকা জায়গায়, আউট কিক লাভ করলো পুরকাস্তবাজার ফুটবল দল। সেখান থেকে সাদত বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পু থেকে আদর আবার আলতু করে পাপ্পু বাড়িয়েছেন, রবি রয়েছেন সেখানে, রবি পুরকাস্তবাজার ফুটবল দলের রবি বাড়িয়েছিলেন, পাপ্পু কোনো খেলোয়াড় নেই ফাঁকা জায়গায়, থ্রোয়িং লাভ করলো বহরগাম ফুটবল দল। কোনো দল কিন্তু গোল করতে পারেনি এখন পর্যন্ত। সানি থেকে সাইদুর বাড়িয়েছেন, সেখান থেকে বল পাস, পাপ্পু শট মেরেছিলেন পাপ্পু। গতকালকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু গোল দেখতে পেয়েছিলেন আমরা পাপ্পুর পা থেকে, রকেট পাপ্পু। সেখান থেকে বাড়িয়েছেন সাইদুর, সানির পায়ে বল, বহরগাম ফুটবল দল। সেখান থেকে সনি, দুই ভাইকে কিন্তু আজ দেখতে পাচ্ছি মাঠে। সনি আউট কিক লাভ করলো বহরগাম ফুটবল দল। সানির পায়ে বল, সানি বাড়িয়েছেন সাইদুরের উদ্দেশ্যে, সাইদুর হালতু করে বাড়িয়ে দিয়েছেন সানির উদ্দেশ্যে। সানি থেকে সনি, অনেক সুন্দর খেলা কিন্তু দেখতে পাচ্ছি, দুই দল কিন্তু অনেক সুন্দর খেলা করেছে। পাপ্পু সেখান থেকে থ্রোয়িং লাভ করলো পুরকাস্তবাজার ফুটবল দল। রবি, কোন দল কিন্তু গোল করতে পারেনি। রবি বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পু সেখান থেকে সাদাত, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের সেই ডিফেন্ডার সাদাত রয়েছেন। সেখান থেকে পাপ্পু, আবার সাদাত, দেখা যাক বাড়িয়েছিলেন, সেখান থেকে প্রতিহত করলেন সনি, থ্রোয়িং লাভ করলো পুরকাস্তবাজার ফুটবল দল। আদর বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পু লম্বা করে বাড়িয়েছেন রবি তার অনুকূলে কিন্তু সেখান থেকে ফাউলের লম্বা বাসি রেফারি বুলবুল ইসলাম রয়েছেন সেখানে, তার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না, ফাউল কিক লাভ করলো পুরকাস্তবাজার ফুটবল দল। খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। পাপ্পু বাড়িয়েছেন, রবি রয়েছেন, রবি থেকে আবার পাপ্পু মধ্য মাঠে খেলে থাকেন। সেখান থেকে সনি শট মেরেছেন, পাওয়ার রয়েছে শটে কিন্তু বাইরে মেরেছেন, পুষ্টে মারলে কিন্তু বিপদ হয়ে যেতে পারতো। সেখান থেকে পাপ্পু বাড়িয়েছেন আদরের উদ্দেশ্যে, কিন্তু না, সেখান থেকে দলীয় ডিফেন্ডার সানি বাড়িয়েছেন, আবারও সনি গোল হতে পারতো, এই যাত্রায় বাঁচিয়ে দিলেন সাদত, নির্ঘাত গোল হতো। সানি বাড়িয়েছেন সাইদুরের উদ্দেশ্যে, সেখান থেকে সনির উদ্দেশ্যে, কিন্তু না, পাপ্পু শট, রকেট, আগুনের গুলা দেখতে পারবো পাপ্পুর পা থেকে, একের পর এক আগুনের গুলা ছুটছেন পাপ্পু মধ্য মাঠ থেকে। আবারও বাড়িয়েছে শাহাদাতের উদ্দেশ্যে, সেখান থেকে পাপ্পু মধ্য মাঠ থেকে আউট কিক লাভ করলো রেফারির লম্বা বাঁশি শুনলাম, একজন খেলোয়াড় সেখানে আহত, সম্ভবত সাইদুর রয়েছেন, উঠে পড়েছেন। পাপ্পুর পায়ে বল, সেখান থেকে বাড়িয়েছিলেন আদরের উদ্দেশ্যে, ফাঁকা জায়গায় কোনো খেলোয়াড় নেই, সাইদুর বাড়িয়েছে,
বহরগাম ফুটবল দলের সেই সানি লোকাল হিরো। আবার সাইদুর 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 থেকে সানি আলতু করে বাড়িয়েছেন সানির উদ্দেশ্যে, সানির অনুকূলে বহরগাম ফুটবল দল। সেখান থেকে সাইদুর ঢুকে পড়ার চেষ্টা, একজনকে কাটিয়ে নিয়েছেন, বিপদ সীমায় এসে পড়েছেন, শট মেরেছিলেন, অনেকটা বাইরে মেরেছেন। মিনিবার খেলায় কিন্তু এরকম শট কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। সাইদুর কিন্তু একটি দেখিয়ে দিয়েছেন। পাপ্পু মধ্য মাঠে খেলে থাকেন, মধ্য মাঠ যার অনুকূলে গোল হতে পারে, সানি শট মেরেছেন। এই যাত্রায় দুটি গোল বাঁচিয়ে দিয়েছেন সাদাত। নির্ঘাত গোল হতো কিন্তু কর্নার কিক লাভ করলো বহরগাম ফুটবল দল। অনেক সুন্দর খেলা কিন্তু উপহার দিচ্ছে দুটি দল, কোন দল কিন্তু গোল করতে পারেনি। দুই ভাইকে কিন্তু মাঠে দেখতে পাচ্ছি, সানি ও সনি। দেখা যাক, ফাউল লম্বা বয়সী বুলবুল ইসলাম। সেখান থেকে সনি বাইয়েছেন বড় ভাই সানির উদ্দেশ্যে। দেখা যাক, সানির পায়ে বল, নম্বর 9। সেখান থেকে সাইদুর বিপদসীমা, রবি গোল হতে পারতো। সেখান থেকে ফাউলের লম্বা বাঁশি, সম্ভবত বুলবুল ইসলাম তার বাঁশিটি কিন্তু বাজিয়ে দিয়েছেন। ফাউল কিক লাভ করলো, ফাউল কিক লাভ করলো তুরকাস্তবাজার ফুটবল দল। বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, মধ্য মাঠে শর্ট মনে করে মারবেন কিন্তু না, আদরের উদ্দেশ্যে বাড়িয়েছেন। আদর কিন্তু অনেক ভালো মানে ফুটবলার। পাপ্পু পাপ্পু আদরের উদ্দেশ্যে বাড়িয়েছেন, বিপদ সীমা ছিল, ক্লিয়ার করলেন সানি, জার্সি নম্বর 9। আদর বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে। সেখান থেকে সাদাতের পায়ে বল, দিল্লি ডিফেন্ডার বাড়িয়েছেন লম্বা করে, রবি গোল হতে পারে, গোল হতে পারতো। শাকিল রয়েছেন দিল্লি গোলরক্ষক, বাড়িয়েছেন সানির উদ্দেশ্যে। সনি তারই আপন ভাই সনি একজনকে কাটিয়ে নিয়েছেন, ঢুকে পড়ার চেষ্টা, সেখান থেকে বাড়িয়েছেন পাপ্পু রয়েছেন সেখানে, পাপ্পু গোল হতে পারে, বিপদ সীমা, সাইদুর শট মারতে পারলেন না, রবি রয়েছে সেখানে। দেখা যাক, রবির বল, সেখান থেকে পাপ্পু মধ্য মাঠের মধ্যমণি, সেখান থেকে আবার রবি, গোল হতে পারতো। দিল্লি ডিফেন্ডার সানি অনেক ভালো খেলে যাচ্ছেন আজকে। দেখা যাক, সেখান থেকে একজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি আহত, তুরকাস্তবাজার ফুটবল দলের সেই রবি মাটিতে লুটিয়ে পড়েছেন। আগুন খেলা কিন্তু উপহার দিচ্ছে তুরকাস্তবাজার ফুটবল দলের মধ্য মাঠের মধ্যমণি পাপ্পু, অনেক ভালো খেলে থাকেন। পাপ্পু থেকে আদর আলতু করে বাড়িয়েছেন, আদরের পায়ে বল, আদর থেকে আবার পাপ্পুর পায়ে বল, গোল হতে পারে, গোল বুঝাবুঝি, গোল হতে পারতো। সাদাত বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, পাপ্পুর পায়ে বল, সেখান থেকে আদরকে দেওয়ার চেষ্টা ছিল, সনি সেখানে রয়েছেন, বাধা হয়ে দাঁড়িয়েছেন। আবার পাপ্পু বাড়িয়েছেন, পাপ্পু ক্লিয়ার করলেন সনি। বহরগাম ফুটবল দলের ডিফেন্ডার অনেক আক্রমণ সাজিয়েছে কিন্তু সানি সেখানে রয়েছিলেন। সাদাত আবার রবি আক্রমণে তুরকাস্তবাজার ফুটবল দল, রবি সাদাত আদর রয়েছিলেন, সেখান থেকে আবারও নির্ঘাত গোল বাঁচিয়ে দিয়েছেন সানি, বহরগাম ফুটবল দলের খেলোয়াড়। আদর বাড়িয়েছেন পাপ্পু রকেট, বলতে না বলতে পাপ্পু সেই গোল নামক সোনার হরিণটি অর্জন করেছেন। মধ্যমাঠ থেকে রকেট শট দেখতে পারলাম আমরা পাপ্পুর পা থেকে। 1-0 গোলে এগিয়ে রয়েছে তুরকাস্তবাজার ফুটবল দল। পাপ্পু কিন্তু এখান থেকে গতকালকে কিন্তু একটি গোল করেছেন, শট মেরে নেট শুদ্ধ ফারিয়ে দিয়েছেন পাপ্পু তার অনুকূলে। দেখা যাক, কর্নার কিক লাভ করলো বহরগাম ফুটবল দল। সনি জার্সি নম্বর 10 বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় বাইরের উদ্দেশ্যে, সানি সেখান থেকে সাইদুর রাখতে পারলেন না, রবি রয়েছেন, কর্নার কিক মনে হয় সম্ভবত লাভ করলো, কর্নার কিক লাভ করলো তুরকাস্তবাজার ফুটবল দল। রবি সেখান থেকে বাড়িয়েছেন পাপ্পু, মধ্য মাঠে খেলে থাকেন। তারই সাথে সাথে রেফারি বুলবুল ইসলামের লম্বা বাস।
প্রিয় দর্শক এই মুহূর্তে খেলার ফলাফল 1-0 মধ্যবিরতি হয়েছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন, আমরা দেখতে পাচ্ছি সমাজসেবক জনাব জাকির হোসেন সাহেবকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি। আমি আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি পুরকায়স্থ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব সাদেক আহমেদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিতি এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আজকের রিপনের সুজন মিনি ফুটবল টুর্নামেন্টের মধ্যমণি জনাব পৃষ্ঠপোষক জনাব আজিজুর রহমান কামিয়া সাহেবকে আমি বিশেষ অতিথির আহ্বান করছি গ্রামে বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল মানিক সাহেব বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি মোল্লারচক গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল আজিজ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোল্লারচক গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব জামাল আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি মোল্লারচক গ্রামের বিশিষ্ট মুরব্বী যিনি আমাদের সর্বদাই আনন্দ দিয়ে থাকে। প্রিয় দর্শক এই মুহূর্তে খেলার ফলাফল দ্বিতীয়ার্ধের শুরুতে 1-0 অবস্থানে। প্রিয় দর্শক সাথেই থাকবেন, মিনহাজ ফাইটার্স পুরানপাড়া 1 এবং হাফিজ ব্রাদার্স বহর গ্রাম 0। প্রিয় দর্শক আমরা দেখতে পেরেছি প্রথমার্ধের শেষ পর্যায়ে কিন্তু অসাধারণভাবে কিন্তু পাপ্পুর মধ্যমাঠ থেকে একটি শটে কিন্তু অক্লান্ত একটি এক্সাইটেড মুহূর্ত ছিল, একটি অ্যাক্সিডেন্ট বলতে হয়। মধ্যমাঠ থেকে সরাসরি আমরা গোল দেখতে পেরেছিলাম। প্রিয় দর্শক এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু মিনহাজ ফাইটার্স পুরানপাড়া। আব্দুল কালাম এই মুহূর্তে কোন টিমে গোল দিছে ভাইয়া, এই মুহূর্তে স্কোর লাইনে কিন্তু সবগুলো ডিটেলস দেওয়া রয়েছে। মিনহাজ ফাইটার্স পুরানপাড়ায় গোল দিছে। ইয়েস, এই মুহূর্তে আক্রমণে ও মাই গড হাফিজ ব্রাদার্স সানি কিন্তু খেলে যাচ্ছে। শাকিল রয়েছে অগানে, বাইরে রয়েছে শাকিল। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। খেলার ফলাফল 1-0, সাথেই থাকবেন। ইয়েস প্রিয় দর্শক, অসাধারণ ভাবে রবি কিন্তু গোল করেছে। মাই গড, এক্সিলেন্ট মুহূর্ত। এই মুহূর্তে খেলার ফলাফল 2-0 এখানে অসাধারণ 2-0 খেলার ফলাফল। দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে। এই মুহূর্তে আরেকটি গোল আমরা দেখতে পেরেছি। রবি পা থেকে অসাধারণ ভাবে কিন্তু ট্যাকেল করে কিন্তু গোল করেছে। খেলার ফলাফল 2-0। যাই হোক প্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে এই মুহূর্তে মোল্লারচক মাঠে নতুন কুড়ি ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত রিপন সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে আজ কিন্তু পর্দা নামবে। এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে রয়েছে মিনহাজ ফাইটার্স পুরানপাড়া। আরেকটি গোলের সম্ভাবনা। ও কি করলি রে, কি করলি, গোল পা লাগালেই হয়ে যেত। এমডি ইমরান এই মুহূর্তে কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল কিন্তু 2-0। এই মুহূর্তে সাইদুলের কিন্তু আজকের সেই গতকালকের ছন্দগুলো আজ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। এই মুহূর্তে সনি দেখা যাক, দুটি ভাই কিন্তু খেলে যাচ্ছে এই মুহূর্তে সরাসরি। আদর কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন, টিম কিন্তু রেজাল্ট করেছে। এই মুহূর্তে আদর কিন্তু মাঠের বাইরে রয়েছেন। প্রিয় দর্শক সাথেই থাকবেন।
দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে যখন তখন রেফারি বুলবুল ভাইয়ের শেষ বাঁশি আমরা শুনতে পারবো। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। দুই শূন্য গোলে কিন্তু এগিয়ে রয়েছে ফুলকাস্তবাজার ফুটবল দল। রবি কিন্তু আজও গোল করেছেন, চেনা চন্দ্র রয়েছেন কিন্তু এই মাঠে রবি। দুর্বল শট শাকিলের কাছ থেকে দুর্বল শট দেখলাম আমরা এই মুহূর্তে। দুটি দলে কিন্তু তারকায় তাসা ফুটবলাররা রয়েছেন, অনেক ভালো খেলা কিন্তু উপহার দিচ্ছে দুটি দল। বাড়িয়েছেন সাইদুর রয়েছেন সেখানে, দেখা যাক সমতা ফিরতে হলে কিন্তু গোল করতে হবে। ইব্রাহিম পাপ্পুর পায়ে বল, পাপ্পু পাওয়ারফুল শট দেখলাম পাপ্পুর পা থেকে, রকেট পাপ্পু। সাইদুর বাড়িয়েছেন, শাকিল রয়েছেন সেখানে, শাকিল দেখে সনি নাম্বার 10, শট মেরেছেন, অনেক বাইরে শট মেরেছেন সনি। সমতায় ফিরতে হলে কিন্তু বহরগাম ফুটবল দলকে গোল করতে হবে, দুটো গোল পরিশোধ করতে হবে। সাদত বাড়িয়েছেন পাপ্পুর উদ্দেশ্যে, ফুলকাস্তবাজার ফুটবল দল। পাপ্পু সেখান থেকে আলতু করে রবির উদ্দেশ্যে, রবি ঢুকে পড়ার চেষ্টা, কোনো খেলোয়াড় নেই সেখানে, অনেক উঁচু ধরনের শট দেখলাম আমরা অনেকক্ষণ পর। আজকে এই নতুন কুড়ি ফুটবল ক্লাব মাঠে প্রচুর দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি সেখানে। বাড়িয়েছেন পাপ্পু গোল হতে পারতো, কোনো খেলোয়াড় নেই সেখানে। ধন্যবাদ জানাচ্ছি জাকিরকে, এত সুন্দর ভাবে ধারাভাষ্য দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, মোল্লার চক মাঠে এই মুহূর্তে কিন্তু শেষ পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকদের একাংশ এই মুহূর্তে লিড নিয়ে বসে আছে মিনহাজ ফাইটার্স পুরানপাড়া। ইয়েস প্রিয় দর্শক, আগামী বছর কিন্তু এই মাঠে কিন্তু মোটর সাইকেল দিয়ে খেলা হবে। ধন্যবাদ জানাচ্ছি, মধ্যমা বারের খেলা হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু হাজার হাজার দর্শক কানা পূর্ণ হয়েছে এই মুহূর্তে মোল্লাচক নতুন কুড়ি ফুটবল ক্লাবের অনুশীলন মাঠে। এই মুহূর্তে খেলা চলতেছে, খেলার ফলাফল 2-0। যখন তখন রেফারি বুলবুল ভাইয়ের লম্বা বাঁশি আমরা শুনতে পারবো। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছি অনেক অতিথি মহোদয়গণ উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি অতিথি মহোদয়কে, এত সুন্দর একটি এক্সাইটেড মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়টুকু এই মোল্লাচক মাঠে দেওয়ার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি জাকির হোসেনকে, ধন্যবাদ জানাচ্ছি এখানে প্রধান আকর্ষণ হিসেবে আসার জন্য। ও মাই গড, এক্সিলেন্ট মুহূর্ত, পাপ্পু লম্বা চুলের অধিকারী বাপায়ে ট্যাকেল করেছেন, পা লাগালেই গোল হওয়ার সম্ভাবনা ছিল। এই মুহূর্তে অনেক দর্শক কিন্তু লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া পয়েন্ট 24 এর পর্দা থেকে এই মুহূর্তে আবার সাইদুল, গতকালকের সেই কাঙ্ক্ষিত দুটি গোলদাতা সাইদুল আজ কিন্তু চন্দে ফিরে আসতে পারছে না। এই মুহূর্তে সানি লম্বা করে বাড়িয়েছেন ছোট ভাইয়ের উদ্দেশ্যে, কিন্তু বল মাঠের বাইরে। খেলার ফলাফল 2-0। যখন তখন রেফারি বুলবুল ভাইয়ের লম্বা বাঁশি আমরা শুনতে পারবো। প্রিয় দর্শক, এখানে অনেক সুন্দর একটি মুহূর্ত কিন্তু এই মুহূর্তে মাঠ কিন্তু সাজিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি জানিয়ে দিব অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ও মাই গড নাম্বার 10 অসাধারণ একটি আক্রমণ দেখেছিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা সমাপ্তি হবে। আমি জানিয়ে দিব দর্শকদেরকে বারবার যে দর্শকরা আপনারা মাঠের ভিতরে প্রবেশ করবেন না, এখানে অনেক সুন্দর একটি আয়োজন করার প্ল্যান রয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান নির্ধারিত সম্মানী অতিথি মহোদয়গণ রয়েছেন, আপনারা মাঠের ভিতরে প্রবেশ করবেন না দয়া করে। যাই হোক প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ বাঁশি শুনতে পারবো সাইদুল থেকে সনি দেখা যাক আবারও চন্দে ফিরে এসেছে কিন্তু শেষ মুহূর্তে। এই মুহূর্তে হাফিজ ব্রাদার্স বহরগাম, হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। এই মুহূর্তে অসাধারণ সামনে বাড়িয়েছে সানির উদ্দেশ্যে, ডিফেন্স লাইনে এই মুহূর্তে রয়েছে সাইদুল, ফাঁকা বার 3-0 সম্ভবত। ইয়েস রবি, ও মাই গড কি করলি রে রবি, বাটিয়ে দিয়েছো, মন কেড়ে নিয়েছো এই মুহূর্তে। দর্শক, ফুলকাস্তবাজার মিনহাজ ফাইটার্স
অসাধারণ একটি আয়োজন। ও মাই গড, 3-0। আগামী 2026 সালে এই মাঠে কিন্তু মধ্যম বারের খেলা হবে। প্রথম পুরস্কার থাকবে একটি বিগ মোটর বাইক। প্রিয় দর্শক, অগ্রিম কিন্তু দাওয়াত দিয়ে দিচ্ছি, এই মাঠেই কিন্তু নতুন কুড়ি ফুটবল ক্লাবের হাত ধরেই কিন্তু আগামী 2026 সালে মেগা একটি মধ্যম বারের টুর্নামেন্ট হবে। এই মুহূর্তে খেলার ফলাফল 3-0। যেহেতু আমি যতটুকু জানতে পারছি এই মাঠে কিন্তু 3-0 গোল এখন হয়নি সম্ভবত, এই প্রথম। যাই হোক, আবার বল প্লে হয়েছে। সানি অত্যন্ত ভালো খেলে তাকে। ও মাই গড, নাম্বার 9 পা লাগালেই এই মুহূর্তে সুযোগ ছিল, কিন্তু যাই হোক শাহাদাত রয়েছেন এই মুহূর্তে বার পুষ্টে সিনিয়র প্লেয়ার। এই মুহূর্তে তামিম আহমেদ, সুয়েদ আহমেদ, অনেক ভাই, ইমরান আহমেদ দর্শক কমেন্ট করেছেন। ইয়েস, প্রিয় দর্শক, শেষ অবধি আপনারা থাকবেন, যেহেতু এখানে আমাদের মাঝে আজকের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছেন জাকির হোসেন নেইমার। যদি দেশ বিদেশে বাংলাদেশের ফুটবলকে, কুদে ফুটবলকে কিন্তু উনি রিপ্রেজেন্ট করে যাচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, আমাদেরই এলাকারই গর্ব এই কুশিয়ারা, পূর্ব পাড়ের পশ্চিম পাড়ে কুশিয়ারা তীরবর্তী অঞ্চলেরই গর্ব। এই মুহূর্তে নাম্বার 9 অসাধারণ ট্যাকেল করেছেন। আবারও দেখা যাক বল পাস, সেই প্রথম গোলদাতা পাপ্পু কিন্তু মধ্যমাঠ থেকে গতকালও একটি রেজাল্ট নিয়ে এসেছে টিমের জন্য। যাই হোক, এই মুহূর্তে আবারও আদর এসেছে। ওয়াও, একজনকে কাটিয়েছিলেন আদর, আবারও আদরের নিয়ন্ত্রণে বল ব্যাক পাসে। যাই হোক, দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে অনেক ব্যাক ফুটে রয়েছে কিন্তু হাফিজ ব্রাদার্স ভোরগাম শেষ মুহূর্তে কিন্তু অনেক এক্সাইটেড মুহূর্ত হবে। অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনতে পারবো অতিথি মহোদয়ের কাছ থেকে। অনেক কিছু শিকার রয়েছে, আপনারা শেষ অবধি থাকবেন। এই মুহূর্তে খেলার ফলাফল 3-0। এই মুহূর্তে একটা সতর্ক অবস্থানে রয়েছে কিন্তু নতুন কুড়ি মোল্লাচক ফুটবল ক্লাব। আবারও আদর সেই পুরনো পরিচয়। এই মুহূর্তে ও মাই গড, সানি কিন্তু কাটিয়েছিলেন। অসাধারণ ডিফেন্স লাইন কিন্তু আজ বুঝতে হবে। এখানে পাপ্পু রয়েছেন, অন্য প্রান্তে কিন্তু সানি রয়েছেন। দুটি ডিফেন্স কিন্তু অসাধারণ। যাই হোক, হারজিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। এই মুহূর্তে আবারও সনি, দেখা যাক। সাইদুল খুব ভালো খেলে, তাকে আজ কিন্তু সেই পুরনো পরিচয়ে দেখা যাচ্ছে না, যেহেতু গতকাল দুটি রেজাল্ট দেখেছিলাম ওর পা থেকে। যাই হোক, খেলার ফলাফল 3-0। প্রিয় দর্শক, শেষ মুহূর্ত, শেষ ক্ষণ। এই মুহূর্তে খেলার ফলাফল 3-0। যখন তখন রেফারি বুলবুল ভাইয়ের বাঁশি আমরা শুনতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি রেফারি বুলবুল ভাইকে। উদ্বোধনী লগ্ন থেকে এখনো পর্যন্ত উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই মুহূর্তে নিখুঁত ভাবে কিন্তু শেষ অবধি এই টুর্নামেন্টে পর্দা নামবে ওনারই হাত ধরে। যাই হোক প্রিয় দর্শক, আদর মধ্য মাঠে সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে আবারও আদর। ও মাই গড, এই মুহূর্তে শাহাদাত এসেছেন, সম্ভবত উনারও কাঙ্ক্ষিত সেই রেজাল্টটি দর্শকদের উপহার দেওয়ার জন্য শাহাদাত কিন্তু এই মুহূর্তে বার থেকে উঠে এসেছেন। সিনিয়র প্লেয়ার, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রে খেলে থাকে এই মুহূর্তে। দেখা যাক ব্যাক পাস, ওখানে সাইদুল রয়েছেন। সাইদুল থেকে সানি, আবারও সাইদুল 1-1 নাম্বার 9। দেখা যাক কাকে দিবেন। ও মাই গড, সরাসরি নাম্বার 9 উজাড় করে দিয়েছো, মন পেয়ে নিয়েছো। শব্দ হয়েছে, গোল দিয়ে কি হবে, শব্দ হয়েছে। অনেক সুন্দর একটি শট করেছে সরাসরি গোল পোস্টে। এই মুহূর্তে কিক নিচ্ছেন আবারও নাম্বার 9, ব্যাক পাস সাইদুলের পায়ে বল সানি। এই মুহূর্তে আমি দর্শকদেরকে বলবো শেষ বাঁশি হওয়ার সাথে সাথেই আপনারা মাঠের ভিতরে প্রবেশ করবেন না, যেহেতু এখানে অনেকটা আয়োজন রয়েছে। ওনারা অনেক টাকা পয়সা খরচ করেছে এই মুহূর্তে এই এক্সাইটেড মুহূর্ত আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তে দেশ বিদেশে কিন্তু এই কমিটির এবং যারা অনার রয়েছেন, প্রথম প্রাইজ এবং দ্বিতীয় প্রাইজ রিপনের সুজন, দুটি ভাইও রয়েছেন লাইভে যুক্ত। ওনাদের অবদানে কিন্তু ওনারা কিন্তু দেখছেন শেষ অবধি খেলাগুলো সার্থক ভাবে শেষ হয়, এই কামনার জন্য ওনারা বসে আছেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে শেষ অবধি খেলার ফলাফল 3-0। এই মুহূর্তে সানি দেখা যাক নাম্বার 9 ব্যাক পাস করেছেন, একটা ব্যাক ফুটে রয়েছে এই মুহূর্তে হাফিজ ব্রাদার্স বহরগাম। দেখা যাক, রেফারি বুলবুল ভাই কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, যখন তখন রেফারির শেষ বাঁশি আমরা শুনতে পারবো। এখানে নাম্বার 9 আবারও ইয়েস বলতে না বলতেই আজকের খেলার সমাপ্তি বাঁশি। এই মুহূর্তে কাঙ্ক্ষিত বিজয়ী দল কিন্তু আমরা
খুঁজে পেয়েছি। মিনহাজ ফাইটার্স পুরান পাড়া পুরকাস্ত বাজার ফুটবল দল। প্রিয় দর্শক, এর সাথে রানার্স আপ টিম আজকের এই ফাইনাল ম্যাচে এসে হাফিজ ব্রাদার্স বহরগাম। হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। প্রিয় দর্শক, এই মুহূর্তে এক্সাইটেড মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। প্লেয়ারদের উল্লাস অসাধারণ। আমি নতুন কুড়ি ফুটবল ক্লাবের সকল সদস্যদের যার নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং দর্শকরা মাঠের বাইরে চলে যাও। শৃঙ্খলা ভাবে কিন্তু এখানে নির্ধারিত কমিটি রয়েছে, নির্ধারিত আয়োজক কমিটি রয়েছে, অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে উনাদের নির্ধারিত শেষ অবধি অনুষ্ঠান শেষ করার। আপনারা অশৃঙ্খলা করবে না। হার জিত বড় কথা নয়, হার জিত তো থাকবেই। এই মুহূর্তে খেলা কিন্তু শেষ হয়েছে, আমরা দেখতে পেরেছি 3-0 গোলে বিজয় অর্জন করলো মিনহাজ ফাইটার্স পুরকাস্ত বাজার। ধন্যবাদ। ও মাই গড, অসাধারণ মুহূর্ত যাকে বলা হয় এই মুহূর্তে মিনহাজ ফাইটার্স পুরান পাড়া ফুটবল দল অসাধারণ ভাবে উল্লাস মেতে উঠেছে। কিন্তু অসাধারণ মুহূর্ত। যাই হোক, দর্শক সাথেই থাকবেন। ভাই হ্যালো জাকির ভাই, একটা মিনিট জাকির ভাই।